যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কানাডা সহ প্রতি বছর অন্তত ৩৮টি দেশে আম রফতানি হয়ে থাকে। তবে এবারই প্রথম চীনে আম রফতানি করছে বাংলাদেশ। বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ টন আমের চালান পাঠানো অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, চীন যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে তা কাজে লাগাবে দেশ। চায়নার সাথে আমাদের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে এবং এই বাণিজ্য ঘাটতি প্রশমনের উদ্দেশ্যে চায়না সরকার আমাদেরকে শতকরা ১০০% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। অতএব এই আমগুলো আজকে চায়নার বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও জানান, আগামী সপ্তাহে চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশে আসবে। বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। চায়নার ইতিহাসের বৃহত্তম একটি বাণিজ্যিক প্রতিনিধি নিয়ে, বিনিয়োগ প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করছেন। আগামী শনিবার ওনারা ঢাকাতে পৌঁছবেন, 2 দিন ঢাকাতে অবস্থান করবেন এবং বিনিয়োগ সম্ভাবনা যে বাণিজ্যিক প্রতিনিধি দল আসছেন তারা বিশ্লেষণ করবেন, জানবেন এবং বিডার সাথে মিটিং করে সিদ্ধান্ত নেবেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের হাই কমিশনার বলেন, চলতি মৌসুমে ১০০ টন আম নিবে তার দেশ। প্রথম দফায় ১০ টন দিয়ে যাত্রা শুরু হলো। চীনের ইউনানি প্রদেশে ১০ টন আম রপ্তানি করেছে বাংলাদেশ, যা আরও বৃদ্ধি পাবে আগামীতে। এর মাধ্যমে চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ার সুযোগ তৈরি হলো। বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তানে নিজেদের সামরিক উপস্থিতির কোনো পরিকল্পনা ও ইচ্ছা চীনের নেই বলেও এ সময় জানান চীনের রাষ্ট্রদূত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।